প্রিয় হাজির, আমার পূর্বে আলহামদুলিল্লাহ বাদ মাগরিব থেকে এই পর্যন্ত আলোচনা হয়েছে। কয়েকজন সম্মানিত ওলামায়ে-কেরাম আলোচনা করেছেন। আমি গতানুগতিক সেদিকে না গিয়ে, যেহেতু আজকে আমাদের মাহফিল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু উপলক্ষে, তাই তো? আপনারা কথা বুঝেন না? আমি একটু ভিন্ন মানুষ, আমার সঙ্গে যদি আপনারা কথা আদান প্রদান না করেন কথা বলতে পারবো, কারণ আমি গতানুগতিক, আমি পেশাদার বক্তা না, একটু পড়াশোনা করেছি তো, অনেক বড় আলেম না, সুর নাই, আর আজকে তো অলরেডি গলা ভাঙা। যদি একটু কথা না বলেন আমার কথা বলতে সমস্যা হবে। আজকে আমাদের মাহফিলটা কিসের মাহফিল সবাই জানেন তো? এই ঈদে মিলাদুন নবীর মাহফিলে আমরা এসেছি, বসেছি, জানি তো? আজকের এই মাহফিলে বসলে কি সওয়াব জানি তো? কথা বলেন, জানি তো? কারণ যে হুজুর আপনাদেরকে তো আনছি জানানোর জন্য, এটাও তো বলতে পারেন। সেখানে আমাদেরও কিছু কথা আছে যে আপনাদের এই খানকা শরীফে মাহফিল আজকে নতুন হচ্ছে না বিগত কয়েক বছর ধরে হচ্ছে? কথা বলে না সবাই। বিগত কয়েক, আমরা মিলাদুন নবীর মাহফিল কি নতুন করছি না আরো আগে থেকে করে আসতেছি? তাহলে দীর্ঘ বছর মিলাদুন নবীর আলোচনা শুনে, মিলাদুন নবীর মাহফিল শুনে আমাদের জেহানের মধ্যে অন্তত এই কথাগুলো সেট হয়েছে যে আজকের এই মাহফিলে আসলে বসলে কি হবে, কি লাভ হবে জানি না আমরা। একটা কোরআন শরীফ দিয়েছেন, এটা পৃষ্ঠা নাম্বার ঠিক নেই, 16 করার পর সমস্যা, একটু আরেক জিল কোরআন শরীফ দেন। কোরআন শরীফ যখন কিনবেন মাঝখানে একটু কথা বলবেন, একটু ভিতরে দেখে নিবেন যে কোরআন শরীফের মধ্যে প্রিন্ট ঠিক আছে কিনা, পৃষ্ঠা নাম্বার ঠিক আছে কিনা। এখানে প্রায় 20টা পৃষ্ঠা নেই। এখন যদি কেউ খতমের নিয়তে কোরআনে পাক তেলাওয়াত করে তার খতম আদায় হবে? কথা বলছেন? যদি কেউ এই কোরআন শরীফ থেকে খতমের নিয়তে কোরআন তেলাওয়াত করে 30 পারার নিয়তে, তার খতম আদায় হবে? কারণ অলরেডি 20 থেকে 25 পৃষ্ঠা নাই। খুললে দেখবেন 384 পৃষ্ঠার পর 501 পৃষ্ঠা নাই। কত? 84 আর 501, 16 পৃষ্ঠা নাই। কত পৃষ্ঠা? 16 পৃষ্ঠা এই কোরআন শরীফ, যেটা দেখেন আহারে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা, 16 পৃষ্ঠা নাই। এটা দুঃখজনক। শুকরিয়া। এটাও তো ফাউন্ডেশনের। আমাদের এখানে অন্য কোনো কোরআন শরীফ নেই। আমাকে একটা হাফিজি কোরআন শরীফ দেন, এটা বাংলা সহকারে, আমার সমস্যা হচ্ছে। এখানে ভালো কোনো কোরআন শরীফ নাই। প্রিয় হাজরিন, বলছিলাম দীর্ঘ বছর ধরে যাদের আমাদের দাঁড়ে পেকেছে, যাদের আমাদের দাঁড়ে উঠেছে, আমরা মিলাদুন নবীর আলোচনা কম বেশ শুনছি না? শুনে আমাদের তো একটা কথা বলে যে শুনতে শুনতে অনেকে বড় আলেম হয়ে যায়। আমরা বড় আলেম না হতে পারি, শুনতে শুনতে কিছু কথা, কিছু অন্তরের মধ্যে বসাইছি না? শুনতে শুনতে একটা বিবেক আমাদের কাজ করতেছে না? যে কারণে আজকে মাহফিলের শুরুতে যদি নাও জানি এই মাহফিলে বসলে কি সওয়াব, কেন আসবো, এটা অন্তত আমাদের ভিতরে জানা আছে। কথা বলে যদি না জানতাম আজকে মাহফিলে আসতাম, বসতাম, সময় দিতাম। তো প্রিয় হাজিরিন, মোটামুটি আল্লাহ রহমতে আমরা জানি এই মিলাদুন নবী মাহফিলে আমরা কেন আসবো। এই মাহফিল আমরা যে বসবো, সময় দিব, সময় ব্যয় করব, খরচ করব, এক কথায় টোটাল যে প্যাকেজ আজকে আমরা সাজিয়েছি। আজকের এই মাহফিলে কেউ টাকা পয়সা দিয়ে শরীক হয়েছে না, কেউ শারীরিক কষ্ট স্বীকার করে আজকে মাহফিল আয়োজন করেছে না, কেউ বা বিভিন্ন ভাবে কষ্ট করে আজকের এই অনুষ্ঠানটাকে আয়োজন করতে হয়েছে।
সত্য না? এখন যারা আয়োজন করেছেন, যারা সাজিয়েছেন, তারা অবশ্যই জানেন আজকের এই মাহফিলটা আয়োজন করলে কি সওয়াব হবে। জানেননি? জানেন তো? এই জন্য আমি, যদিও মাহফিল ঈদে মিলাদুন নবী, আজকের এই মাহফিলে কেন আসবো, কেন বসবো, আয়োজন করা কেন দরকার, আমি একটু সেদিকে না গিয়ে আমি চাচ্ছি একটু ডিফারেন্ট কিছু কথা বলতে। শুনবেন? আসলে গতানুগতিক আলোচনা করতে করতে আমরা অনেকে টায়ার্ড, একেবারে ক্লান্ত, আর আপনারাও অনেকে শুনতে শুনতে মাঝে মধ্যে মানুষ বলেই যায়, হুজুর এগুলো তো পুরানো ওয়াজ, এগুলো কি কথা কয় হুজুর, এই ওয়াজ এগুলো তো আমরাই জানি, নতুন কোনো ওয়াজ নাইনি, কয় না অনেকে নতুন কোন। আসলে এই যে আমরা ইল্লা মাশাআল্লাহ, আমাদের অনেকের অভ্যাস হয়েছে, যেমন শুনতে শুনতে অভ্যস্ত, বলতে বলতে একটু যে ডিফারেন্ট ভাবে কিছু জানার জন্য শুনবো, ওই মানসিকতা আমাদের এই পর্যন্ত অনেকে তৈরি হয়। আল্লাহ আমাদেরকে আগে সেই বুঝ দান করুক, আমিন। আবার এটা বুঝেন না আমি অনেক বড় মানুষ না, অনেক ছোট মানুষ, আপনাদেরই সন্তান। আসুন আমরা সামনে বাড়ি। আজকে আমাদের ঈদে মিলাদুন নবীর আলোচনা, তাই আমরা প্রায় আলেম একটা আয়াত তেলাওয়াত করে থাকেন কোরআন পাক থেকে, সূরা মায়েদার ৫৮ নম্বর আয়াত। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আচ্ছা, আমি একটু আপনাদেরকে নিয়ে অন্যদিকে যেতে চাই, থাকবেন তো আমার সাথে, নাকি মাঝখানে হুজুরকে রেখে উঠে যাবেন? গলার সুর বাড়ানো কি ওয়াজ করতে বসছে, আসলে থাকবেন নি? সবাই কথা বলে না, আসলে থাকবেন নি? আসলে সামনে দাঁড়িয়ে আমরা শুনলে যে মাহফিল করি, মিলাদুনের পালন করি, এটা কোরআন শরীফে আছে না নাই? জানি কর নাকি না জানি কর? আসলে আসেনি কি? এক জায়গায় না কয়েক জায়গায়? হাদিস শরীফে আছেন, আসলে আছেন, জানিনি আমরা। তাহলে যারা প্রথমত এই কথা বলবে মিলাদুন নবী কোথাও নাই, এটা করলে কোনো সওয়াব নাই, করার কি দরকার, তাদের সাথে উত্তর দিতে পারবেন না। ওয়াজ শুনে যদি প্রতিবাদ করতে না পারেন, এই ওয়াজ শোনাটা আমার সহজ কথা বলেন। 20, 30, 40, 50 বছর ওয়াজ শুনলাম, একটা মানুষকে এই টপিক নিয়ে দুইটা কথা বলতে পারলাম না, আপত্তির জবাব দিতে পারলাম না, আমার এই পর্যন্ত ওয়াজগুলো শোনার কোনো অর্থ আছে? বুঝে বলতেছেন? আসুন সামনে বাড়ি। আমার রাসূলের মিলাদুন নবীর মাহফিলে আমরা বসেছি। আজকে 13 রবিউল আউয়াল, মাত্র গতকাল যে পবিত্র দিনটা গিয়েছে, ব্যক্তিগতভাবে আমি যতগুলো রহমতের দিন দিয়েছেন, যতগুলো বরকতের দিন দিয়েছেন, যতগুলো ফজলের দিন দিয়েছেন, যতগুলো করুণার দিন দিয়েছেন, আল্লাহ এই মিলাদুন নবীর দিনটা সমস্ত দিন চাইতে উত্তম করে বানিয়েছেন। হুজুর কথা কি বানাই বলতেছেন? আল্লাহ কোরআন পাকের মধ্যে এক জায়গায় বলেছেন কি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আয়াত মুখস্থ তো, আয়াত মানে আল্লাহ কি বলেন যে বছরের মধ্যে একটা রাত এটাও আছে। আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ও মানুষ শোনো, আমি আল্লাহ এমন একটা রাত দিলাম যে রাতটার নাম লাইলাতুল কদর। এই রাতটা খয়রুম উত্তম, মিন হতে, আলফি শাহরিন হাজার মাস। আল্লাহ হাজার রাত কয় নাই, কি বলছে? আলফি শাহরিন। আলফ কত? 1000। আলফুন কত? 1000। শাহরুন অর্থ কি? ভেঙ্গে দিচ্ছি বোঝার সুবিধার্থে। আল্লাহ বলছেন খয়রুম উত্তম, আলফি শাহরিন হাজার মাস। আল্লাহ বলছেন একটা রাত আমি আল্লাহ দিয়েছি যে রাতটা হাজার মাস চাইতেও। বিশ্বাস করি আমরা? বিশ্বাস না করার সুযোগ আছে? এখন আমার কথার সঙ্গে এটা একটু ব্যবধান হয়ে গেল না?
হুজুর আল্লাহ বলছেন একটা রাত আছে একমাত্র, যে রাতটা 1000 মাস চাইতে উত্তম। আপনি বানিয়ে বলছেন না, আল্লাহর নবীর আগমনের যেই দিন, সেই দিনটা বাকি সমস্ত দিন চাইতে উত্তম। কথা দুই রকম হয়ে গেল না? ওয়াজ বুঝেননি? কথা দুই রকম হয়েছেন। এখন এই কথার সপক্ষে দলিল কি? আসেন এবার সহজ সমাধান দিন। রাসূল পাক যে ইরশাদ করলেন, লাউলাকা লামা খলাকতুল আফলাক। ও মানুষ, ও সাহাবায়ে কেরাম শুনো, আল্লাহ পাক যদি আমি রাসূলকে না বানাইতেন তবে কোনো কিছুই হইতো না। আমরা মুসলমানরা বছরে যে 2টা ঈদ করি, এই 2 ঈদ কোত্থেকে পাইলাম? কার সদকায় পাইলাম? ইতিহাস জানা আছে তো। নবী পাক যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, দেখলেন ইহুদিরা একটা দিনকে খুব করে সম্মান করছে। জিজ্ঞেস করলেন কি হলো এই দিনের মধ্যে? তারা বলল, এই দিনটার মধ্যে আল্লাহ আমাদের নবীকে প্রেরণ করেছেন। এই দিনে আমাদের নবী শুকরিয়াতান রোজা রাখতেন, খুশি করতেন। আমরা এই দিনে আগেও খুশি করেছি, সেজন্য এখনো নারে তাকবীর, নারে সালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, প্রধান অতিথির আগমন, হাটিলাবাসীর পক্ষ থেকে, খানকা শরীফের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। আমরা যার জন্য সেই বাদ মাগরিব থেকে অধীর অপেক্ষা করে বসে আছি, হুজুর আমাদের মাঝে এসে বসেছেন, আসন গ্রহণ করেছেন, খুশি না বেজার? যারা এখনো বাইরে আছে তারা কি আসার দরকার নাকি দরকার নাই? হুজুর না উপরে বসে। আচ্ছা, যারা এখনো আমাদের মেহফিলে বাইরে আছেন তারা কি আসলে আসার দরকার নাকি দরকার নাই? মেহেরবানি করে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দোকান পাটে, বাড়িতে ঘরে বসে অযথা আড্ডা দিয়ে সময় ব্যয় করছেন, আমি আপনাদের কদমে হাত রেখে বলছি, এলাকার সন্তান হয়ে বলছি, মেহেরবানি করে মেহমানকে দাওয়াত দিয়েছেন, মেহমানের ইজ্জত রাখবেন। কারণ হুজুররা যেই মাপের আলেম, আপনাদের এই 15-20 জনকে দেখলে আমাদের মতো গ্রাম্য যারা মুরব্বী আছি 2-1 কলম পড়ি না, আমরাই তো কথা বলতে কষ্ট হয়, হুজুর আলোচনা কিভাবে করবে? এজন্য কদমে হাত রেখে বলছি, আল্লাহর হস্তে হুজুরের সম্মানার্থে মেহফিল সাজিয়েছেন, মেহফিলের ময়দানে এসে বসেন। এটা জান্নাতের বাগান তো, জান্নাতের বাগান সাজিয়েছেন, আল্লাহর হস্তে জান্নাতের ময়দানে চলে আসুন। হুজুর যেন আমাদের প্রতি একটু সন্তুষ্ট হয়। আমি জানতাম না এই অবস্থাটা করবে, আপনাকে বসে কথা বলতে আমার খুব আনন্দ লাগছে। এটা এই আয়োজক কমিটির বিষয়টা করছি। সম্মানিত সুধী, দেখ হুজুর থেকে একটু অনুমতি নিলাম। আসলে ওনাদের সামনে কথা বলতে আমাদের এমনি ভয় হয়। আমরা আমাদের ছাত্র তুল্য, ছাত্রেরও ছাত্র তুল্য, যদি সরাসরি উস্তাদ না, কিন্তু আমরা উস্তাদের চোখেই দেখি, সর্বোচ্চ সম্মান করি। আসলে আমরা একটু সামনে বাড়ি। তো বলছিলাম, নবী পাক যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, তো দেখলেন ইহুদিরা একটা দিনকে খুব করে সম্মান করছে। জিজ্ঞেস করলেন কি হলো, এই দিনটা কেন পালন করছো? তারা উত্তর দিল, ও আল্লাহর রাসূল, এই দিনে আমরা আইয়ামে জাহিলিয়াতের মধ্যে খুশি করতাম। কেন? তারা বলল, এই দিন আল্লাহ আমাদের নবী ঈসা, আমাদের নবী মুসাকে পাঠিয়েছেন। এই দিনে মুসা নবী তার দলবল সহকারে নাজাত পেয়েছেন। এই দিনে মুসা নবী যখন পার হয়ে গিয়েছেন নীল নদ থেকে, আল্লাহ ফেরাউনকে এই দিনে ডুবিয়ে মেরেছেন। সেই জন্য শুকরিয়াতান মুসা নবী এই দিনে কি করতেন? রোজা। আমরাও তার উম্মত হয়ে শুকরিয়াতান রোজা পালন করি এবং খুশি উদযাপন। নবী পাক বললেন, আমি রাসূল যদি তোমাদেরকে এর চাইতে আরো উত্তম দিন ঘোষণা করি, তোমরা কি খুশি হবে না বেজার হবে?
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জীবন কুরবান হয়ে যায়। অবশ্যই। তো নবী পাক তখন আমাদের জন্য ঈদ দিলেন দুইটা, ঈদুল ফিতর যেটাকে বলেন রমজানের ঈদ, ঈদুল আজহা যেটাকে বলেন কোরবানির ঈদ। বুঝলাম? তো বছরের সবচাইতে বড় দুই ঈদ যেই নবীর সদকায় পাইলাম, ওই নবী যেই দিন আগমন করলো, যেই নবী না হলে আল্লাহ দুনিয়ায় বানাইতেন না। দুনিয়া যদি না বানাইতেন, কদরের রাত, শবে বরাতের রাত, ঈদের রাত এগুলো পাইতাম, আরাফার রাত পাইতাম, হজ উমরা পাইতাম, আরে বাদ দেন নামাজ পাইতাম, রোজা পাইতাম। কথা আসতে বলেন, মনে হয় যেন পাইতেন। নামাজ পাইতেন, রোজা পাইতেন, হজ পাইতেন, যাকাত পাইতেন। কেন পাইতেন না? আল্লাহর নবীর সদকা সকল কিছু। তো নবী নাই তো কোনো কিছুই, নবী না হতেন তো কোনো কিছুই। আল্লাহ এই কোরআনে পাক, যে কোরআনে পাকের মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ যে কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে কদর রাত হাজার মাস চাইতে উত্তম, এই আয়াত কোথায় আছে? কোরআনে পাকে। কথা বলে না, কোথায় আছে? আল্লাহ কোরআন নাযিল করেছেন কার উপর? কার উপর? নবী যদি না হতেন, না আসতেন, কোরআন পাইতেন? কোরআন পাইতাম। কোরআন না পাইলে সে আয়াত পাইতাম। তো দাম বেশি কার? দাম বেশি কার? কোরআনের দাম বেশি সত্য, কিন্তু কোরআন আল্লাহ নাযিল করেছেন কার উপর? কোরআন দামি ঠিক, যার উপর নাযিল হয়েছে তিনি কোরআন থেকেও দামি। কথা বুঝেননি? আমার সহজ কথা বলি, বুঝে নিয়ে আসুন। সামনের বাড়ি যে কথার আলোকপাত করছিলাম, নবীর মিলাদ ও নবীর আলোচনা ইনশাআল্লাহ হুজুর করবে। আমি একটু আরেক ঘিরে যাই সংক্ষিপ্ত সময়। ঈদে মিলাদ ও নবীর আলোচনা শুনলে আমাদের অনেকের গা জ্বলে উঠে, বিভিন্ন রকম প্রশ্ন করি। এখন প্রশ্ন আমার, আমি প্রশ্ন রাখি আগে। আল্লাহ এই দুনিয়ার জমিনে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর প্রেরণ করেছেন। পয়গাম্বর এর মধ্যে নবী আছে, রসুল আছে। তো এত পয়গাম্বর আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, আল্লাহ কোন নবীর আলোচনা কোরআনে পাকের মধ্যে করছে কিনা? আল্লাহ কোন নবীর মিলাদের আলোচনা, আল্লাহ কোন রসুলের মিলাদের আলোচনা কোরআনে পাকের মধ্যে করছে কিনা একটু দেখার দরকার আছে না? হুজুর শুধু নবীকে নিয়ে পড়ে থাকেন, অন্য নবীর কথা কোরআনে আছে কিনা? আমার নবীর কথা আপনারা যেমনি বলেন, অন্য 2-1 নবীর কথাকে আল্লাহ কোরআনে আনে নাই? এখন হুজুর সারা বছর শুধু আমার নবীর কথাই বললেন, আল্লাহ কি এই কোরআনের মধ্যে অন্য কিছু দেন নাই? আমরা জানি কোরআনে পাকের মধ্যে আল্লাহ 25 জন নবীর জীবনে আলোচনা করেছেন। কতজন? 25 জন নবী। তার মধ্যে কি আল্লাহ 2-1 জন নবীর মিলাদের কথাও বলে নাই? জানি বলনি। আসেন একটু কোরআনে পাকের দিকে দেখি। প্রথমে বলছি নবীর মিলাদ নিয়ে পরে বলবো। নবীর মিলাদ আর নবীতে সমস্যা তো, নবীর মিলাদ নবীর আলোচনা বেদাত তো, অনেক সমস্যা তো। এখন একটু দেখি আল্লাহ কোরআনে পাকের মধ্যে আমাদের নবী ছাড়া অন্য নবীর মিলাদ আলোচনা করছে কিনা। ঠিক আছে না? যদি অন্য নবীর মিলাদ আলোচনা আল্লাহ করে, তো আমার নবীর মিলাদ আলোচনা কে করেছে? এখন যদি অন্য নবীর মিলাদ আলোচনা শুনলে আপনার কষ্ট না হয়, তাহলে আমার নবীর মিলাদে পাকের আলোচনা শুনলেও আপনার কষ্ট হওয়ার কথা। তারপরে যদি আপনার কষ্ট হয়, তাহলে বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ আপনার অন্তরে মোহর মেরে কি বলেন? ঠিক আছে নি? আসেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে সূরা মারইয়াম, আল্লাহ এই সূরার মধ্যে 15 নম্বর আয়াত ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একজন নবীর নাম শুনেছি আমরা, ইয়াহইয়া নবী। শুনছিনি? কথা বলে না, শুনছিনি? তো আল্লাহ ইরশাদ করছেন ওয়াসালামুন আলাইহি। ইয়াহইয়া নবী বলছেন, কথা অনেক লম্বা, যেহেতু হুজুর আসছে পথে বললাম কথা বলতে সময় আমার ভয় হচ্ছে, কিন্তু কথা তো শুরু করেছি, মাঝখানে ছেড়ে দিল সমস্যা। আল্লাহ বলছেন ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা। আল্লাহ ইয়াহইয়া নবীকে বলছেন ওয়াসালামুন আলাইহি, তার উপর সালাম, ইয়াওমা যেই দিন, উলিদা তিনি ইয়াহইয়া নবী জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কে বলেছেন?
কথা কয় না। কে বলেছেন? সালাম দিয়েছেন কে? এখন ইয়াহইয়া নবীর মিলাদের কথা কোরআনে পাকে আসেনি? আসলে আসেনি। এখানে শেষ না, আরেকটু আছে। আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইয়ামুতু, ইয়াহইয়া নবী যেদিন ইন্তেকাল করবেন, মারা যাবেন, সেই দিন আমি আল্লাহ তার উপর সালাম জানাইলাম। কে বললেন? আসেন আরেকটু আছে। ওয়ায়াউমা ইউবাসু হাইয়া, আল্লাহ বললেন ইয়াহইয়া নবী পুনরুত্থান দিবস আবার যেই দিন কবর মোবারক থেকে, রওজা মোবারক থেকে, মাজার মোবারক থেকে উঠবেন, সেই দিনও আমি আল্লাহ ইয়াহইয়া নবীকে সালাম জানাইলাম। কে বললেন? তো আমার নবী ছাড়া অন্য নবীর আলোচনা কোরআনে পাকে আসেনি? আসেনি? আসেন একই সূরার মধ্যে আমরা আরেকটু সামনে বাড়ি। আমাদের নবীর আগে এই দুনিয়ায় কোন নবী আগমন করেছেন জানেন না? আরেকটু জোরে। হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন দেখেন ঈসা নবী বলছেন, আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মারইয়াম, একই সূরা আল্লাহ, এই সূরা 33 নম্বর আয়াত। ঈসা নবী বলছেন আসসালামু আলাইয়া, আল্লাহ আমাকে সালাম দিয়েছেন। কি দিয়েছেন? কে বলছেন? ঈসা নবী বলছেন। কে বলছেন? ঈসা নবী বলছেন। কোন দিনে? ঈসা নবী বলছেন ইয়াউমা উলিদতু। হাফেজরা বাসা যদি ভুল পড়ি বা বুঝাই, হাফেজের জিগায়েন আয়াতটা কোরআনে এভাবে আছে কিনা দেখে তো পড়তেছি, নাকি মুখস্থ করে না? দেখে পড়তেছি তো। আল্লাহ সূরা মারইয়ামের 33 নম্বর আয়াত আল্লাহ বলছেন আসসালামু আলাইয়া। ঈসা নবী বলছেন আল্লাহ আমি ঈসাকে সালাম দিয়েছেন। কোন দিনে? ইয়াউমা উলিদতু, ইয়াউমা যেই দিনে, উলিদতু আমি ঈসা জন্মগ্রহণ করেছি। কে সালাম দিয়েছেন? আল্লাহ। আর একটু সামনে বলছেন ওয়ায়াউমা, এবং সেই দিনেও, আমুতু যেই দিন আমি ঈসা ইন্তেকাল করব। কে সালাম দিচ্ছেন? আল্লাহ। কে সালাম দিচ্ছেন? আল্লাহ। আর একটু পরে বলছেন ওয়ায়াউমা উবাসু হাইয়া, যেই দিনে আমি ঈসা আবার মাজার শরীফ থেকে পুনরুত্থান দিবসে উঠে যাব। সালাম কে জানাচ্ছেন? আল্লাহ। কে জানাচ্ছেন? আল্লাহ। এখন যদি আমরা ওই আয়াত টান দেই, কি যে আয়াতে আল্লাহ নবী পাকের মিলাদে পাকের আলোচনা করেছেন, সে আয়াতটাও কোরআনে পাকের মধ্যে তো আছে, যেটা আমরা হুজুরা বলি। কোনটা? ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল। মিলাদুন নবী থেকে পাইলাম? আসে কোরআন বলছে ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আর আল্লাহ পাক যখন অঙ্গীকার নিচ্ছেন রূহের জগতের সমস্ত পয়গম্বরদের থেকে, আল্লাহ এই পয়গম্বর গুলোর মধ্যে নবী আছে, রসুল আছে। আল্লাহ জিজ্ঞেস করলেন তাদেরকে যে লামা আতাইতুকুম মিন কিতাব, আমি আল্লাহ তোমাদেরকে কিতাব দিব, ও হিকমা হিকমত দিব, সুম্মা অতঃপর দুনিয়ার মধ্যে সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকাল লিমা মাআকুম, ও আমার নবী রাসূল শোনো, অতঃপর দুনিয়াতে আমি আল্লাহ একজন রাসূল পাঠাবো, যে রাসূল মুসাদ্দিকাল লিমা, মুসাদ্দিকাল লিমা, যে রাসূল তোমাদেরকে, তোমরা যে নবী, তোমরা যে রাসূল হয়ে দুনিয়ায় গিয়েছো, যে নবী তোমাদেরকে সত্যায়ন করবে। কি করবে? অনেকে আমরা অফিস আদালতের জন্য বিভিন্ন পেপারস অ্যাটেস্টেড করি না? কার থেকে করি? ফার্স্ট ক্লাস গ্রাজুয়েট অফিসার। কথা কয় না? যারা শিক্ষিত আছেন, প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তা ছাড়া সত্যায়িত হয়নি। কয় যে হয় না, সত্যায়িত করবেন, এটা গ্রান্টেড হবে না। আল্লাহ আমার রসুল থেকে বলছেন আমার নবী দুনিয়ায় যাবে, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাবো, তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, অতঃপর সুম্মা জাআকুম, অতঃপর তোমাদের কাছে আমার একজন রাসূল আগমন করবে, যিনি মুসাদ্দিকাল লিমা, তোমরা যে নবী হয়ে দুনিয়ায় গেলা, তোমরা যে রাসূল হয়ে দুনিয়ায় গেলা, তোমরা যে কিতাব পাইলা, তোমরা যে হিকমত পাইলা, সত্যায়ন কে করবে? সার্টিফাই কে করবে? এখন আমরা আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন
তোমরা তাকে সাহায্য করবে কিনা। সেদিন আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, ওয়ালা তানসুরুন্না। আরে এখন কত কথা। আল্লাহ রূহের জগতে জিজ্ঞেস করেছেন, তোমরা তাকে সাহায্য করবে, তোমরা তার উপর ঈমান আনবে। ফেরেশতারা বলেছিল আকরার না। হাফেজ সাহেব ঠিক আছে নি? আকরার না, এরপরে কি? ক্বালু ওয়ানা মা'আশ শাহিদিন, ঠিক আছে নি? ফেরেশতারা বলল আল্লাহ স্বীকার করলাম, মেনে নিলাম। আল্লাহকে হয় নাই। আল্লাহ কেন হয় নাই? আল্লাহ বলছেন ওয়ানা, এবং আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী থাকলাম। এখন নবীর মিলাদ আলোচনা কোরআন পাকে আসেনি? তাহলে মাহফিল করা যাইবনি? মিলাদ নবী করলে সওয়াব পাবনি? এবার আসেন, আল্লাহ যে আয়াতখানা আমরা সবাই শুনতে শুনতে মুখস্থ, কোন আয়াত? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা। সংক্ষেপ করছি। আল্লাহ বললেন, ধর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাও, ফজল পাও, করম পাও, দয়া পাও, অনুগ্রহ পাও, তোমরা কি করো? এই অনুগ্রহ গ্রুপে করুণা পেয়ে তোমরা খুশি উদযাপন করো। কেন? আল্লাহর কাছে বললেন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর নিয়ামত বাড়িয়ে দিব। যদি নিয়ামতের শুকরিয়া না করো, তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে নিয়ামত ছিনিয়ে নিয়ে যাব। তো আল্লাহ নিয়ামত কি, শুকরিয়া কি আমরা জানি। কোরআনে পাক এমন কোরআন, যে কোরআন তাফসীর তো আমরা বুঝি নাকি? হুজুর আমাদেরকে যে তাফসীর করে শোনান, তাফসীর 4 প্রকার হয়। তাফসীরে কোরআন বিল কোরআন, তাফসীরে কোরআন বিল হাদিস, তাফসীরে হাদিস বিল কোরআন, তাফসীরে হাদিস বিল হাদিস। তো প্রথম যে প্রকার তাফসীর কোরআন বিল কোরআন, কোরআনে পাকের এক আয়াত অন্য আয়াতে তাফসীর করে দিবে। কোরআনে পাকের এক আয়াত অন্য আয়াতে তাফসীর করবে। আল্লাহ এখানে বললেন কুল বিফাদলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যখন কোনো ফজল পাও, করুণা পাও, অনুগ্রহ পাও, আল্লাহ অন্য এক আয়াতে জানিয়ে দিয়েছেন ও মানুষ ফজল কি, করুণা কি, অনুগ্রহ কি আল্লাহ অন্যত জানিয়ে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও মানুষ, আমি রাসূলকে প্রেরণ করেছি তোমাদের জন্য সমস্ত জগতের জন্য রহমত করে। কোরআনে আসেনি? আল্লাহ বললেন খুশি উদযাপন করো, খুশি হও, শুকরিয়া আদায় করো। এখন আমরা যদি খুশি হয়ে উদযাপন করি, সওয়াব আছে না গুনাহ? সওয়াব না গুনাহ? শুধু সওয়াব না, অনেক সওয়াব। যদি আপত্তি করেন হুজুর, যে আপত্তিটা আমাদের এভেলেবেল আসে, আমাদের হুজুররা এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে ক্লান্ত। মজার বিষয় হচ্ছে, যখন আমার অনেকে প্রশ্ন করে, আমি প্রথম বলি ভাই জানার জন্য জিজ্ঞেস করছেন নাকি তর্কের জন্য? কেন হুজুর? আমি বলি যখন এখন যাদের কিতাব পড়ে আলেম হচ্ছেন আপনারা আর আমরা, তারা এই আপত্তিগুলোর উত্তর দিতে দিতে মারা গেছে, মরে ইন্তেকাল করে তাদের মাজার হয়েছে। আমরা তাদের মাজারে গিয়ে কি নেই? দোয়া নেই, কি নেই? তো তিনরা যে কিতাব লিখে গেছে, ওই কিতাব পড়ে আপনি আমি আলেম হয়েছি বা হই, তারা আজীবন জবাব দিছে, আপত্তি আপনার শেষ হয়? বর্তমানে আমাদের হুজুররাও এগুলো জবাব দিতেছেন, আরো দিবেন, আপনারা কি মানবেননি? কয় যে হ্যাঁ তারা মানবো নি, তো জবাব দিলে লাভ আসেনি। তো ভাই জাগো কিতাব পড়ে আলেম হচ্ছেন, ওই হুজুরা ওয়াজ অনেক করছে, অনেক বোঝাইছে, জবাব অনেক দিছে, বুঝেন নাই। এখন যদি বোঝার জন্য জিজ্ঞেস করেন তো বুঝাবো, তর্কের জন্য যদি প্রশ্ন করেন তাহলে আসসালামু আলাইকুম। আর কোন কথা আছে? আপনারা জানেন আবেদ শাহ মাদানী আমাদের মধ্য থেকে মাত্র কয়েক বছর আগে যিনাকে আমরা হারাইলাম, হুজুরের আব্বাজান শ্রদ্ধেয় মরহুম অধ্যক্ষ মুফতি আব্দুর রাব্বাক আল বাদরী হুজুর কেবলা, চিনি আমরা? ওনার আব্বাজান কি এই আপত্তিগুলোর জবাব দেয় নাই? ওনাকে মানুষ কম জিজ্ঞেস করছে, মাদাখান মসজিদে খেতাবাত করেছেন, মানুষ কম জ্বালাইছে, কথা কয় না, কম জ্বালাইছে, হুজুর কি উত্তর দেয় নাই? দেওয়ার পরে মানছেন?
দেওয়ার পরও মানছেন? প্রশ্ন করা বন্ধ হয়েছে নি? হুজুর মাথা মসজিদে কি নতুন না আরো আগে থেকে? কথা কয় না। কবে থেকে? এত বছর কি হুজুর কাছে প্রশ্ন আসে নাই? প্রশ্ন করে নাই? হুজুর কি জবাব দেন নাই? বানাই দিছে না কোরআন সুন্নাহ থেকে দিছে? বুঝি কোন কোত্থেকে দিছে? তো যে তারা প্রশ্ন করি না মানছেন কেন? আল্লাহ বলছেন আল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ অন্যত্র বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম। কার শানে? তাদের শানে। আল্লাহ বলছেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দিব, হেদায়েত পাবে। আমি আল্লাহ যাকে চাই না সে হেদায়েত পাবে না। আল্লাহ ওনাতে বলছেন কারা? তারা হচ্ছে ওই তারা যাদের অন্তর আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি, তাদের কপালে হেদায়েত। সেজন্য বলবো জানার জন্য প্রশ্ন করিয়েন, হাজার প্রশ্ন করেন, আল্লাহর রহমতে জবাব আসবে। যদি কন না, যতই উত্তর দেন হুজুর মানতাম না, শুধু তেড়ামি করবো, বাংলা কথা, শুধু কোরআন হাদিস যত কন এটি আর বুঝাই না। শেষ আপত্তি জবাব দেয়, কয় হুজুর আল্লাহর নবীর একজন সাহাবীর নাম কম যারা মিলাদুন নবী এমনি করছে। কেমনে? কামরা এখন যেহান কত মরিচবাতি লাগান, মাইক ফ্যান্ডেল করেন, কত তাবারুক করেন। আচ্ছা এটার আগে আমরা যে জুলুস করছি না, আমরা হুজুরের নেতৃত্বে এই গতকাল জুলুস করছি নিমাত্তাকা মসজিদ থেকে, কথা দেখছেন নি আপনারা? এটার বেদাত কয়নি কিছু মানুষ? হুজুর মাত্তাকা মসজিদ ইমাম, এটাই তো বালা, কি দরকার এই বেদাত কাজ এটা যে করে, কয় না? কেন? তা প্রশ্ন কি সুন্দর দেখেন, আল্লাহর নবীর কোন সাহাবী এমনি জুলুস করছে? উত্তর এই না। নবীর কোন সাহাবী এমনি আগে জুলুস করছে না হাঁটি হাঁটি? না। চট্টগ্রাম জুলুস হয়নি? আমাদের তাহের সাহেবের কেবলা আওলাদের রাসূল বাবা আদর্শ সাহেবের কেবলা একটা গাড়ির মধ্যে করে সফর করেনি? কোন নবীর যুগের জুলুস আসিল নি? প্রশ্ন করে না? আচ্ছা আপনারা যদি এতই বেশি বুঝেন এটার ফজিলত, তো নবী কেন এমনি জুলুস করে নাই? নবীর সাহাবী কেন এমনি জুলুস করে নাই? প্রশ্ন করে কেমনে? মিসগাইড করার জন্য। সিয়াসিত্তার ইমাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, ইমাম নাসাই এমনি জুলুস করছেনি? মানুষ কইব না, কত এটা কি সওয়াব? মানে সহজে এমন প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর মানুষ বিভ্রান্তি হয়। কিন্তু যাদের কাছে প্রশ্ন করলে উত্তর পাবে তাদেরকে প্রশ্ন করবে না। আমি মাঝে মধ্যে কই, আচ্ছা সাত দোয়ানদারের বেড়া কি আলেম পাস, কামিল পাস, কিতা থার্ড পাস করছি? যে রিক্সার ড্রাইভার বড় আলেম? কথা কয় না। দোকানে যারা বসে আড্ডা দেয়, চা খায়, চা খোর, বিড়ি খোর, পান খোর, এরা কি আলেম? তো সেখানে প্রশ্ন করলে উত্তর পাবে নাকি এখানে জিজ্ঞেস করলে উত্তর পাবে? এখানে জিগাইলে প্রশ্ন দুই একদিন কেন? জিগাইলেই তো উত্তর দিয়ে দিবে, জিগাইলেই তো জানার পর মানতে হবে। এজন্য এখানে জিগায়, কথা বুঝেননি? আমার কোথায় জিগাইব? ওই পানের দোকানদার, সাত দোকানদার, অদিল্লা বদিল্লা সিএনজি ড্রাইভার যে করে জিগাইলে কোনো উত্তর দিতে পারতো না। একদিন এখানে আয়, বাবা মার দেখার দরবারে একদিন আয়, আবেদ সামানি দরবারে একদিন আয়, আইবনি? কেন? আপনারা শুনেন না হুজুর আব্বা তার অনেক বস মনে করছে, শুনছেন নি? কোন বসের মধ্যে হুজুর আব্বা আমাদের চাঁদপুর, এই চাঁদপুরের মধ্যে ওলামায়ে কেরামদের কোন বসের মধ্যে সুন্নিরা পরাজয় বরণ করছে, বসের উত্তর দিতে পারে নাই, এমন কোন রেকর্ড আছে নি? হুজুর সামনে জিজ্ঞেস করেন বড় মসজিদের বর্তমান যে খতিব আছে তাদেরকে সহকারে কয়েক বছর আগে হুজুররা সরকারে বসা হয়েছে, যে ডেট দেওয়া হয়েছে আগের দিন কয় আমাকে জ্বর উঠে গেছে। কিতা কিতা উঠছে? তো খোদার ঠাডা তোর পড়তো, এই জ্বর ওঠার দিন হয় না? আচ্ছা জ্বর উঠছে, তুই অসুখ, অসুখ কি ব্যাগের একসাথে? দুই একজন লম্বা টুপি লাগাই, হাস করলি দুইটা লাগাই, জুব্বা চারটা লাগাই, আইতি দুই একটা প্রশ্ন করতি, এরকম না? হাজগঞ্জ কামিল মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল যিনি, হুজুরও জানেন, ডক্টরেট, কিতা ডক্টর হিফজুর রহমান,
পিএইচডি ধারী, তো হুজুর দুই একটা প্রশ্ন হুজুরের জিগেই তো সমস্যা আছে না? সমস্যা তো নাই। উনি তো পড়ার প্রিন্সিপাল, হুজুর মাত্র আরবি প্রভাষক, ছোট মানুষ, তো দুই একটা প্রশ্ন জিগেই তিন কই হেডের তো নাই। সাহস দিল নি? সাহস দিল নি? বড় মসজিদ মাদ্রাসা 3-4 গুণ বড় না? ইনকাম মাদ্রাসা মসজিদের চাইতে আরো কয়েক গুণ বেশি না? তো একদিন বড় মসজিদ আয়োজন করে হুজুরকে ডাকস না, এই পর্যন্ত ডাকছেনি যে রে মাদ্রাসা মসজিদ ঘেরাওতে আজ দিকেই যে মিলাদুন নবী জায়েজ কোনায় আছে, যদি কয় তো মাদ্রাসা টিকবো, যদি দলিল না দেয় তো ভাঙ্গি গুণা করে দিও। আইসিনি জীবনে আইবনি জীবনে হুজুরের আব্বার কাছে আইসিন, আবেদ চৌধুরীর কাছে আইসিন, জীবনে আইবনি। আপনার কি মনে হয় আসলে আইবনি? কেন? কারণ জানে জিগাইলে এগুলো উত্তর রেডি। আর কোন জায়গা থেকে? তো কোরআন পাক থেকে যখন জবাব দিবে না মানার সুযোগ আসেনি, যখন সিয়াসিটা থেকে দলিল দিবে না মানার সুযোগ আসেনি, তখন যাই কইব ওই যে বিচার মানে তাল গাছ। সহজ কথা বুঝেননি, শেষ করে দিচ্ছি। যে আপত্তি তারা দেখেন প্রশ্নের ধরন অনুযায়ী উত্তর আসে, আপনি যেভাবে প্রশ্ন করবেন উত্তর সেই কাইফিয়তে আসে। এজন্য প্রশ্ন করতে হবে সুন্দর মতো, কারণ যিনি প্রশ্ন করেন তিনি জ্ঞানী বেশি, উত্তর যিনি দেয় তিনি জ্ঞান কম, এটা ধরে নেই আমরা। কারণ প্রশ্নদাতা প্রশ্ন করেন আগে, উত্তরদাতা উত্তর দেন পরে। ঠিক আছে নি? উদাহরণস্বরূপ হুজুর যদি আমার এখানে কিছু বই জিগায়, এটা মুসাইন কথা তো অনেক বলতে আমার বসাইয়া এটার উত্তর দে, আমার ক্ষমতা আছে না? কি মুজুর মাপ চাই বাইচাই কে? আমার সাহস নাই। ফাইলেও হুজুর আমনে যুদ্ধ যান এর ক্ষমতা আমার, ঠিক আছে নি? বিষয়টা এইরকমই। এখন প্রশ্ন করতে কি সাহাবায়ে কেরাম মানছেন, আল্লাহর নবী মানছেন, তাবেঈন মানছেন, তাবেঈন মানছেন, করছেন, সালফে সালেহিন করছেন, সিয়াসিত্তার ইমাম করছেন। আর প্রশ্ন করে তো ছাড়ি দেয়, উত্তর তো নিতে রায় না। আমি এই উত্তর দিচ্ছি সংক্ষেপে। আমি এই উত্তরটা আমার হুজুরের কাছ থেকে আশা করব, কারণ এই মাস আসলেই এক শ্রেণী মানুষ পাগলের মতো হয়ে যায়, শুধু বিভ্রান্তি। আল্লাহ নবী আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই, তাবেঈন করে নাই, তাবেঈন করে নাই, আইম্মে মুজতাহিদিন করে নাই, জামানার মুজাদ্দিদ করে নাই, ইমাম বুখারী করে নাই, ইমাম মুসলিম করে নাই, সিয়াসিত্তার ইমাম করে নাই। আপনারা যে করেন এত বুঝেন, আপনাকে বুঝতে হেতা গোছাই তো বেশি। প্রশ্নটা এমনি করে। আমি এই প্রশ্নের উত্তর হুজুরের কাছ থেকে পরিশেষে রেখে আজকের এই আলোচনা এখানে টানলাম। হুজুরের কাছ থেকে একবার বিনয় হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি সুযোগ হয় আপনার সামনে বসার, কিছু কথা আপনাদেরকে শোনাবো, আল্লাহ সেই তৌফিক আমাকে দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।